কিঙ্কর আর মীরাকে সবার সামনে এনে সবকিছু স্বীকার করিয়ে অপর্ণাদের সম্মান ফিরিয়ে দিল আর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মীরা আরজুর সামনে সবটা স্বীকার করে আর বলে, হ্যাঁ আমি এটা করেছিলাম। আসলে আমি না জেলাস ফিল করছিলাম। একটা নন গ্রাজুয়েশন মেয়ে, সে কিনা আমার থেকেও সবকিছুতে প্রায়োরিটি বেশি পাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা দেখে আমি সহ্য করতে পারিনি। তখনই অর্ক বলে, মীরা তুমি এটা করতে পারলে? কেন কেন এটা করলে? আমি ভেবেছিলাম আমার আমার ভুল এটা, আমি হয়তোবা ভুল করেছি, কিন্তু তুমি এরকম একটা কাজ করেছো। ছি ছি ছি, আমি না ভাবতেও পারিনি আমি। কেন করেছো এটা? তখন মীরা বলে, হিংসে থেকে হিংসে থেকে আমি এই কাজটা করেছি। আমি চেয়েছিলাম অপর্ণাকে এই অফিস থেকে বের করে দেওয়া হোক, তার জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। তখনই আর্য বলে, তার মানে তুমি তো এমনি এমনি এই প্ল্যানটা করনি, ঠান্ডা মাথায় খুব ভেবে চিন্তে এই প্ল্যানটা করেছিলে, তাই তো? আজকে তোমার জন্য একটা ফ্যামিলি এমন ভাবে শেষ হয়ে যাচ্ছিল, তুমি একবারও ভেবে দেখেছো? অপর্ণাদের মান সম্মান কোথায় ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছো তুমি। অপর্ণার বাবা, যে কিনা সুসাইড করতে গিয়েছিল, তুমি একটা ফ্যামিলিকে এভাবে শেষ করে দিলে নিজের হিংসের বোধে। কেন কেন করলে? তখন মীরা বলে, বিশ্বাস করো আর্য, এটা আমি করতে চাইনি। আমি শুধুমাত্র চেয়েছিলাম যাতে অপর্ণাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। কিন্তু যখন আমি এত কিছু বুঝতে পারলাম না, তখন আমার নিজে থেকে খুব গিল্ট ফিল হচ্ছিল, আমার অনুশোচনা হচ্ছিল। তখন আর্য বলে, না, একদম না। তোমার তোমার তো এখনো অনেক কিছু করা বাকি আছে। তখন অর্ক বলে, দাদা, আমি আমি মীরাকে এক্ষুনি ফায়ার করলাম। মীরাকে এই অফিসে আর রাখা যাবে না, এক্ষুনি ওকে বের করে দাও। তখনই আর্য বলে, না অর্ক, এখন আমি মীরাকে এই অফিস থেকে বের করে দেব না, কারণ এখনো অনেক কাজ বাকি। তখনই সেখানে কিঙ্কর চলে আসে আর এসে বলে, আর্য কি হয়েছে? তখনই আর্য বলে, কিঙ্কর জানে না এমন কোনো কিছু তো এই এসআর কোম্পানিতে হয় না, তুই সবটা জানিস। তখনই কিঙ্কর বলে, আচ্ছা ভুল তো মানুষ মাত্রই হয়। তখন আর্য বলে, না, এটা কোনো ভুল নয়। যেটা ঠান্ডা মাথায় প্ল্যান করে ঘটানো হয় সেটা কোনোদিনও কোনো ভুল হতে পারে না। যার জন্য একটা মানুষের পরিবার শেষ হয়ে যায়, মান সম্মান শেষ হয়ে যায়, সেটা কোনো রকম কোনো ভুল হতে পারে না। আজকে মীরার জন্য মীরার জন্য এত কিছু ঘটেছে। অপর্ণার বাবা সুসাইড করতে গিয়েছিলেন, হসপিটালে ভর্তি। অপর্ণাকে পুলিশ টানতে টানতে থানায় নিয়ে গেছে। এত কিছু কখনো কিঙ্কর জানে না, সেটা হতে পারে না। কিঙ্কর সবকিছু জানে। তখন কিঙ্কর বলে, এরকম তো হয় আর্য। তখন আর্য বলে, না, কিঙ্কর কিঙ্কর সবার কাছ থেকে আলাদা, সেটা আমি জানি। আর অনেকটা অনেকটা কিন্তু বিচক্ষণ। সেই মানুষটা জানে না সেটা তো হতে পারে না। তো সবকিছু জানা সত্ত্বেও কি করে এটা হলো, কি করে? তখন কিঙ্কর বলে, আচ্ছা এবারের মতো ক্ষমা করে দে। তখন আর্য বলে, না, ক্ষমা করার প্রশ্ন তো তখন আসবে যখন সেই ব্যাপারটা সেই ব্যাপারটা সবার সামনে আসবে। চল, এখন আমার কাজ রয়েছে একটা। এই বলেই মীরাকে টানতে টানতে থানায় নিয়ে যায় আর্য। ওইদিকে কিঙ্কর অর্ক যায়। ওইদিকে অপর্ণা পুলিশ অফিসারকে বলে, আচ্ছা অফিসার, আমাকে কেন এখানে বসিয়ে রেখেছেন বলুন তো? আমাকে আর বসিয়ে রাখবেন না প্লিজ। আমাকে হয় জেলে ঢুকান, কোর্টে নিয়ে যান, যা খুশি তাই করুন। আমি তো চুরির দায়ে ধরা পড়েছি, তাই না? আমি একজন অপরাধী, কিন্তু আপনারা কেন স্পেশাল ভাবে আমাকে আমার সঙ্গে এভাবে কথা বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন অফিসার বলে, ম্যাডাম, আপনার আপনাকে বললাম তো যে কিছু নিয়ম কানুন রয়েছে। তখনই অপর্ণা বলে, যা নিয়ম কানুন আছে সবকিছু তাড়াতাড়ি করে পূরণ করুন। আমার না আর ভালো লাগছে না অফিসার, প্লিজ, আমাকে আর ভালো লাগছে না। এই বলে নিজের বাবার কথা ভাবতে থাকে অপর্ণা, আর খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। তারপরে অপু মনে মনে বলে, আমি এটা বুঝতে পেরে গেছি বাবা, তুমি ঠিকই বলেছিলে। ওই অফিসে যখন থেকে আমার জয়েন হয়েছি আর আর্য সিংহ রায়ের সঙ্গে যখন থেকে আমার পরিচয় হয়েছে, তখন থেকেই একটার পর একটা বিপদ লেগে আছে। না না, আমি এটা বুঝতে পেরে গেছি, ওনার সঙ্গে আমার ভবিতব্য কখনো এক হবে না, ওনার সঙ্গে আমার জুড়ি কোনোদিনও মিলবে না। তাই আমাকে আমাকে আর ওনার সামনে আর গেলে চলবে না। আমি এখন থেকে আর্য সিংহ রায়ের সামনে আর যাব না। ঠিক তখনই সেখানে আর্য চলে আসে। এসেই তখন কিঙ্কর বলে অফিসারকে, অফিসার, আমাদের যত অভিযোগ ছিল সব আমরা তুলে নিচ্ছি, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তখন অফিসার বলে, তার মানে টাকাটা চুরি যায়নি? তখন কিঙ্কর বলে, আসলে অফিসার, এখানে অন্যরকম একটা ব্যাপার ঘটেছে, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণেই এরকম একটা কাণ্ড ঘটে গেছে। তখনই আর্য অপর্ণাকে গিয়ে বলে, আই এম সরি অপর্ণা, আমরা আমরা আমাদের ভুলটা স্বীকার করে নিচ্ছি, সরি। তখনই অপর্ণা বলে, স্যার, সবসময় সরি বললে সবকিছু সমাধান হয় না, এখানেও সেটা হবে না। তখনই অর্ক গিয়ে বলে, অপর্ণা, আই এম সরি, আমি না বুঝতে ভুল করেছিলাম,
আমি তোমাকে মানুষ চিনতে ভুল করেছিলাম, কিন্তু দাদাই ঠিক ছিল, আমি ভুল করেছি। তখনই অপর্ণা বলে, স্যার, সব সময় সবকিছু বোঝা যায় না। তারপরে অফিসার বলে, নিন ম্যাডাম, আপনি এখন যেতে পারেন, আপনার উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে। তখনই অপর্ণা বলে, আপনারা আমাকে ধরেই বা রাখলেন কোথায়? আপনারা তো আমাকে বসিয়ে রেখেছিলেন শুধুমাত্র। তখন অফিসার বলে, হ্যাঁ ম্যাডাম, আপনার উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়েছে। তারপরে অপর্ণা বলে, আমাকে যেতে হবে। এই বলে অপু বেরিয়ে পড়ে। তখন আর্য বলে, তোরা সব ফর্মালিটি গুলো পূরণ করে নে, আমার অপর্ণার সঙ্গে কথা আছে। এই বলেই আর্য বেরিয়ে পড়ে আর বলে, অপর্ণা দাঁড়াও। তখন অপর্ণা বলে, কেন স্যার? তখনই আর্য বলে, আসলে তোমার বাবা তো হসপিটালে, তাই আমি জানি তোমার এখন হসপিটালে যাওয়া দরকার, চলো সেখানে চলো। তখন অপর্ণা বলে, স্যার আমি ওখানেই যাচ্ছিলাম, আর আমি না যেতে পারবো। আসলে একটা জিনিস আমি বুঝে গেছি, আপনার সঙ্গে আমার কোনোদিনও মিল হবে না, কোনোদিনও ভবিতব্যে কোনোদিনও আপনার সঙ্গে আমার এক করা হবে না। তাই আপনার পথ আমার পথ আলাদা। তাই এখন থেকে আপনার সঙ্গে আমার আর কোনো কিছু সম্ভব নয় স্যার, সেটা আমি বুঝতে পেরে গেছি। তখন আর্য এই কথা শুনে খুব কষ্ট পায়। তখন অপর্ণা বলে, স্যার আমি যেতে পারবো। এই বলে অপর্ণা সেখান থেকে ওর বাবার কাছে চলে যায়। তারপরে দেখা যাবে অপর্ণা, ওর বাবা আর অপুর মা তিনজন মিলে ওদের বাড়ির সামনে আসে। তখন সেখানে সব মানুষের ভিড় দেখে। তখন অপু বলে, আবার কি হলো ওনাদের? তখন অপুর মা বলে, কি জানি, তখন তো চোর অপবাদ দিয়ে সেরেছে ওরা, এখন আবার সেটাই হয়তো বা দেখতে এসেছে, যে তোর বাবা মরতে মরতে বেঁচে গেছে না, সেটাই দেখবে স্বচক্ষে। তারপর ওরা ভিতরে আসলেই দেখতে পায় আর্য দাঁড়িয়ে আছে, অর্ক দাঁড়িয়ে আছে, মীরা, কিঙ্কর সবাই দাঁড়িয়ে আছে। তখন আর্য বলে, আসলে আপনারা যেটা জানতে পেরেছিলেন সেটা ভুল জেনেছিলেন। অপর্ণা অপর্ণা কখনো চুরি করতে পারে না, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তখনই এই কথা বলেই আর্য বলে, আমরা অপর্ণার কাছে, অপর্ণার ফুল ফ্যামিলির কাছে ক্ষমা চাইতে এসেছি, হাত জোর করে ক্ষমা চাইছি। তখনই অপর্ণাদের পাড়ার সবাই বলে, অপু চুরি করেনি, তাহলে কে করেছে? এটা কি হয়েছিল? তখন কিঙ্কর বলে, আসলে আমাদের মধ্যেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তাই অপর্ণা, আমি তোমার কাছে আমাদের কোম্পানির হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি। তখন তো অপু অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে অর্ক বলে, আসলে ভুলটা আমাদেরই, আমরা এই মানুষ চিনতে ভুল করেছিলাম। আসলে অপর্ণা খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করে ফেলেছিল, তো অনেকটা উপরে উঠে গিয়েছিল, সবার বিশ্বাস অর্জন করেছিল। সেটা দেখে কোম্পানির অনেকে জেলাস ফিল করেছিল। তাই তারা তারা অপর্ণাকে ছোট করার জন্যই অপর্ণাকে চোর সাজানোর চেষ্টা করেছে। তাই অপর্ণার বাড়িতে এসে টাকাগুলো রেখে গেছে অপর্ণাকে চোর বানানোর জন্য। তখন এই কথা শুনে পাড়ার সবাই অবাক হয়ে যায়, ওইদিকে অপুও অবাক হয়। তখন অর্ক বলে, আই এম সরি অপর্ণা, আমরা ভুলটা বুঝতে পেরেছি এখন, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। তখনই মীরা বলে, হ্যাঁ অপর্ণা, আমি করেছিলাম, আমি এই কাজটা করেছিলাম। তখন এই বলে মীরা খুব কাঁদতে থাকে আর বলে, আমি না নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও অপর্ণা, ক্ষমা করে দাও। আমি না তোমাকে অফিস থেকে বের করে দিতে চেয়েছিলাম, তার জন্য এরকম একটা কাণ্ড করে ফেলেছি। তখন অপুর মা বলে, মীরা ম্যাডাম? তখন সবাই মিলে রেগে যায় মীরার উপর আর বলে, কি, আমাদের অপর্ণাকে চোর বানানোর চেষ্টা করা? এই বলে সবাই মীরাকে মারতে আসবে। তখনই অপু বলে, দাঁড়ান দাঁড়ান, আপনারা কি করছেন? হ্যাঁ, মীরা ম্যাডাম না হয় নিজের ভুলটা বুঝতে পেরে এখানে স্বীকার করেছে, আর আপনারা আপনারা ছোটবেলা থেকে আমাকে দেখছেন, আমার জন্মের আগে থেকে আমার বাবা মাকে দেখছেন, তারপরে আপনারা কি করে বিশ্বাস করলেন যে আমি চুরি করতে পারি? আপনারা তো একবার আমাদের পাশে দাঁড়াননি। তখন তো সেই এলাকার লোকজন সবাই অবাক হয়ে যায়। তারপর অপর্ণা বলে, থাক, আপনাদেরকে না কিছুই করতে হবে না। এই বলে অপু ওর বাবা মাকে নিয়ে ভিতরে চলে যায়। তারপরে দেখা যাবে অর্ক বলে, দাদা অপর্ণার রাগ কিন্তু কমেনি। তখন আর্য পিছন পিছন যায়। তখনই আর্য গিয়ে আবারও হাত জোড় করে সবার কাছে ক্ষমা চায় আর বলে, আসলে যেটা হয়ে গেছে সেটা তো আর আমি পূরণ করতে পারবো না, তারপরেও আপনি ক্ষমা করে দিন সতীনাথ বাবু। তখনই সতীনাথ বলে, স্যার আমি কিছু বলতে পারি? তখনই আর্য বলে, বলুন। তখন অপুর বাবা বলে, আমি চাই আমার অপু মা ওই অফিসে যাবে না। তখনই অপুকে বলে, কিরে মা, তোমার কথা রাখবি না? তখন অপু বলে, হ্যাঁ বাবা, আমি তোমার কথা রাখবো। তখন এই কথা বললে আর্য সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়।